পুলিশ আরও সংযত আচরণ করতে পারত, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তারা ছাত্রদেরকে মানে বেশি কি বলবো যে ঠেলায় দেওয়ার চেষ্টা করেছে। জুলাইয়ের ক্ষোভ আমি বলতে চাচ্ছি না, কিন্তু ওভারঅলই যে কাজটি হয়েছে পুলিশের দায়িত্বশীল কোনো আচরণ হয়নি। অথচ গতকালকে পর্যন্ত পুলিশ বারবার আমাদের সাথে কথা বলেছে যে আমরা সংযত ছিলাম, বসেছিলাম, এতদিন আন্দোলন ছিল, কোনো অসুবিধা ছিল না, কিন্তু আজকে বিনা উস্কানিতে পুলিশ যেটি করেছে এটি খুবই অন্যায় করেছে। সুতরাং আমি সরকারকে অনুরোধ করব, যারা এই কাজে দায়ী তাদেরকে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। আর পুলিশের যে ডিসি ছিলেন, এখানে যে ওসি ছিলেন, এরা ব্যর্থ হয়েছেন। যে কোনো একটা সাধারণ ছাত্রদের, বুয়েটের ছাত্রদেরকে সামলা দিতে তারা ব্যর্থ হয়েছেন। সুতরাং আমরা এটার অবিলম্বে পদত্যাগ চাই। আর উপদেষ্টাদের এখানে এসে বলতে হবে, ডিসি মাসুদ এখানে এসে ক্ষমা চাইবেন এবং তাকে প্রত্যাহার করতে হবে। ভিতরে ঢুকে যায়, একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অবধি চলে যায়। এরপরে আমরা ওখানে বাধা দিই, ওখান থেকে আমরা আস্তে আস্তে ডিসপার্স করা শুরু করি। আমরা পানি ওয়াটার কানুন মারি। আমাদেরও অনেকেই ব্যাপক তারা এগ্রেসিভ ছিল, প্রচুর ঢিল মারছে। আমাদের এই যে হাতটা দেখলেন, আমাদের আসলে অবস্থা খুব খারাপ। আমাদের হচ্ছে মানে সামনে যেহেতু ছিলাম, তারা কিন্তু মারছে এবং আমাদের কয়েকজন গুরুতর আহত। এখন তারপরেও তারা হচ্ছে এখানে এই অবস্থায় আছে। এটা কিন্তু একটা সেটেল একটা ইস্যু ছিল। সচিবালয় থেকে ওখানে মাননীয় উপদেষ্টা, 3 জন উপদেষ্টা এটা নিয়ে কনসার্ন আছে, তারা এটা কাজ করতেছে এবং ওইটার ভিসি স্যার, প্রক্টর মহোদয় সবার সাথে কথা বলে তারা কিন্তু একটা ডিক্লারেশন দিচ্ছে যে একটা বিশেষজ্ঞ প্যানেল বা কমিটি করে এটা সমাধান করবে। কিন্তু তারপরও তারা এই কাজটা করলো যে যৌন অভিমুখে চলে গেল। এই জন্যই আমাদের ডিসপার্স করা লাগছে। এইটুকু। এখনকার অবস্থানটা কি? এখন তো সড়ক বন্ধ করে আছে, রাস্তায় যানজট। এখন আপনারা কি করবেন আসলে? এখন তারা মেইন সড়কে, এখন আমাদের যেখানে আমাদের ব্লকের বাইরে যেহেতু আমরা ওই জন্য খুব বেশি আর কিছু করতে চাই না। তারা থাকে, দেখি কি হয়। আমরা ব্লকের ভিতরে আবার গেলে আমরা আমাদের ব্যবস্থা নেব।